হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবার রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করানো হবে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় যদি তোমরা পাঠিয়ে দাও, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ করানো হচ্ছে। তো এইখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কতর মধ্যে চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কিনা চ্যানেলে নতুন রয়েছে, চাকরি রিলেটেড জব আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে, যেখানে ভালো মানের কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। তো কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে দেখে নাও। এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, তো শিশু সুরক্ষা দপ্তরে অফিসার পদে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। বয়স সীমা এখানে বলা হয়েছে 21 বছর থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি লাগছে, তার জন্য তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। এখানে আদার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে তোমরা একবার দেখে নেবে ভিডিওটি পজ করে, অথবা নোটিশটি ভালোভাবে দেখে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। এখানে ভালো মানের কিন্তু স্যালারি দেওয়া হবে, প্রায় 44,023 টাকা করে তোমরা কিন্তু মাসিক বেতন পেয়ে যাচ্ছ। তো 44,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার্স পদে তোমরা নিযুক্ত যদি হতে পারে তার জন্য তোমাদেরকে অফলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এইখানে যে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবে এবং সেটিকে A4 সাইজের পেজে প্রিন্ট করে ভালোভাবে ফিল আপ করবে। তো কিভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করবে একবার দেখে নাও। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ইংরেজি ব্লক লেটারে ফিল আপ করবে। এখানে পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ বসিয়ে দেবে, সেলফ অ্যাটেস্টেড করা। অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার গ্রামের নাম, তোমার টাউন, পিনকোড, স্টেট সবকিছু বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমার ভালোভাবে দিয়ে দেবে। এখানে তোমার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, ফাদার্স বা হাজবেন্ডস নেম এখানে লিখে দেবে। তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স কত, বছর, মাস এবং দিন সেগুলো লিখে দেবে। তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে বসিয়ে দেবে। তোমার কাস্ট কি, SC ST, জেনারেল না OBC সব কিছু লিখে দেবে, টিক মেরে দেবে। তোমার রিলিজিয়ন কি এখানে লিখে দেবে। তোমার ভোটার এপিক নম্বর দিয়ে দেবে। এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ঘরগুলো ভালোভাবে বসিয়ে দেবে। তুমি কি কি পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, কোন বোর্ড থেকে দিয়েছো, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছিলে, কতর মধ্যে কত পার্সেন্টেজ ছিল, সবকিছু এখানে বসিয়ে দিলে। তারপরে এখানে তোমার যদি কাজে তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো অর্গানাইজেশন থেকে বা ইনস্টিটিউশন থেকে কাজ করেছিলে, সবকিছু এখানে বসিয়ে দেবে। তোমার যদি কম্পিউটার নলেজ থেকে থাকে তো এখানে দেখে নেবে তোমরা। তারপরে এখানে যে সেলফ ডিক্লারেশনটি রয়েছে ভালোভাবে পড়ে এখানে ফুল সিগনেচার করে দেবে, ডেট, প্লেস দিয়ে দেবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। এখানে যে ডকুমেন্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। এখানে এজ প্রুফ হিসেবে তোমাকে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে হবে তোমার মাধ্যমিক পরীক্ষার। তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, তুমি আধার কার্ড, ভোটার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে দিতে হবে। MLA, MP, BDO বা SDO, তোমার পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের কাছ থেকে আনা। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের সমস্ত মার্কশিটে জেরক্স কপি দিতে হবে তোমাকে। কম্পিউটার সার্টিফিকেটস দিতে হবে। সেলফ সিগনেচার করা একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দিতে হবে তোমাকে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে এবং তোমাকে এনভেলপের ওপরে একটি 25 টাকার স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প বসাতে হবে। তারপরে এই সমস্ত ডকুমেন্টে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। সমস্ত ডকুমেন্ট নিয়ে যে ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে, দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া, কৃষ্ণনগর, পিন 741101। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। 1 জানুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে এবং 31 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। হাতে কিন্তু লম্বা 1 মাস টাইম দেওয়া হয়েছে তোমাদের। তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। তোমরা যে এনভেলপের ভেতর ভরে অ্যাপ্লিকেশনটি জমা করবে তার উপরে অবশ্যই লিখে দেবে এই কথাটি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অ্যাট DCPU নদিয়া। তারপরে সেটি তোমরা জমা করবে।
তোমরা নিজেরা গিয়ে ড্রপ বক্সের মাধ্যমে জমা করতে পারো। এখানে নির্দিষ্ট অফিসের ড্রপ বক্স রয়েছে, সেখানে জমা করতে পারো, অথবা পোস্টের মাধ্যমেও জমা করতে পারো। দুটোই কিন্তু মাধ্যম রয়েছে এখানে জমা করার। এখানে তোমাদের এক্সামিনেশনও নেওয়া হবে 80 মার্কের। এখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বরের এবং 10 নম্বরে থাকবে ইন্টারভিউ। তোমাদের ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড প্রোটেকশন রিলেটেড কোয়েশ্চেন থাকবে রিটেন টেস্টে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়ার আন্ডারে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার্স পদে নিযুক্ত করানো হবে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করুন। তোমরা নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই নোটিফিকেশনে চলে আসতে পারবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।